দর্শক, রাত পোহালেই নির্বাচন এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী জিসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জিসান, কাল ভোট গ্রহণ, নির্বাচন কমিশনের তৎপরতা কেমন দেখছেন এবং সবশেষ বিশেষ কি পরিস্থিতি বা নির্দেশনা রয়েছে ভোটারদের জন্য সেখান থেকে জানাবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব আমার ঠিক পেছনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল সংগ্রহের যে মঞ্চ সেটি এরই মাঝে প্রস্তুত। আমরা দেখেছি নির্বাচন কমিশনের শেষ মুহূর্তের যে ছোটখাটো কাজ সেগুলো তারা সারছেন। তাদের ব্যস্ততা একেবারেই শেষ পর্যায়ে বলা যায়। আগামীকাল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেখানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ যেমনটি জানিয়েছেন যে এবারে নির্বাচনে একটি বড় দল অংশগ্রহণ না করলেও ভোটারদের উপস্থিতিতে তেমন কোনো প্রভাব পড়বে না এবং তিনি জানিয়েছেন এবারে নির্বাচনে প্রায় 9 লাখেরও অধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবেন। তাই এবারে নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে কোনো ধরনের বিপর্যয় হবে না বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সক্ষম। তিনি ভোটারদেরকে আহ্বান জানিয়েছেন ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য। আপনাকে এরই মাঝে জানিয়ে রাখি নির্বাচন কমিশনের 299 আসনে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স পাঠানোর কার্যক্রম শেষ হয়েছে। আজকে থেকে কেন্দ্রে ব্যালট পেপার এবং বাক্সের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। সেটি আগামীকাল সকাল পর্যন্ত সে কাজ চলবে। প্রায় 8 লাখেরও অধিক কর্মকর্তা এবারে নির্বাচনে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করবেন। তো এখানে যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে এই মঞ্চে মূলত রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা মূলত তাদের বেসরকারি যে ফলাফলগুলো রয়েছে সেগুলো নির্বাচন কমিশনে তারা পাঠাবেন। এখান থেকে নির্বাচন কমিশনাররা নির্বাচন কমিশন থেকে এখান থেকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবেন। আপনাকে জানিয়ে রাখি এবার যেহেতু গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুটি ভোট একই সঙ্গে হচ্ছে যার কারণে ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে। এই যে নির্বাচন কমিশন থেকে সেটা আগে জানানো হয়েছে। গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবারে নির্বাচন সুষ্ঠুভাবে উপহার দেওয়া। তিনি বলছেন একটি ভালো নির্বাচন দিয়ে নির্বাচন কমিশন তাদের বিজয় ছিনিয়ে নিয়ে আসতে চায়। তারা আরও জানিয়েছেন এরই মাঝে দেশি বিদেশি যে পর্যবেক্ষকরা রয়েছেন বিভিন্ন সংস্থা থেকে পর্যবেক্ষকরা আসছেন। প্রায় 500-এরও অধিক পর্যবেক্ষক এরই মাঝে এসেছেন। ইউরোপীয় ইউনিয়নের গতকালকে 90 জন স্বল্পমেয়াদী যে পর্যবেক্ষক তারা কিন্তু এরই মাঝে মাঠে নেমে গেছেন, বিভিন্ন আসনে তারা যাচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে এবারে নির্বাচন ভালো একটি নির্বাচন হবে বলে তারা প্রত্যাশী এবং তারা বলছেন তারা আনন্দিত। এখন পর্যন্ত নির্বাচনের যে মাঠ রয়েছে সেই মাঠ নিয়ে তারা বিদেশি পর্যবেক্ষকরাও কিন্তু সন্তুষ্টির কথা জানিয়েছেন। আরেকটি তথ্য হচ্ছে এবারে নির্বাচনে যেইভাবে ফলাফল ঘোষণা করা হবে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু ফলাফল সেখানে কিন্তু ভোট গণনা শেষ হবে এবং সেখানে কেন্দ্রের সামনে ফলাফলের যেই চার্ট সেটা কিন্তু লাগিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু প্রিজাইডিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারের কাছে হস্তান্তর করবেন এবং সহকারী রিটার্নিং অফিসার রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন। সেখানে প্রত্যেক জেলাতেই অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার অফিসে একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের একটি ফলাফল সংগ্রহের একটি মঞ্চ থাকবে। সেখানেই তারা প্রেরণ করবেন এবং জেলা থেকে রিটার্নিং কর্মকর্তারা সেটি নির্বাচন কমিশনে পাঠাবেন। তো নির্বাচন কমিশনে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। অসংখ্য ধন্যবাদ।